ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও একটা প্রত্যক্ষ সহযোগিতা এই প্রেস ক্লাবের পেছনে আছে, আমরা সকলে জানি। তো সেই জন্য প্রেস ক্লাবে অত্যন্ত একটি পবিত্র জায়গা। এখানে উপস্থিত আমাদের মঞ্চে আফজাল ভাই, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, আজকে যে আমরা যারা সম্মাননা আপনারা দিলেন, আমাদের মমতাজ বিলকিস বানু আপা, আপনি আমরা সকলে শ্রদ্ধা জানাই আপনাকে। আপনি সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনাকে দেখে আরো নারীরা সাংবাদিকতায় আসবে, সেটা আমরা আশা করি। আপনি সবার প্রেরণা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটু বলে শুরু করতে চাই যে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই। একই সাথে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, একটি দায়িত্বে আছি, কিন্তু বাংলাদেশের নারীদের সমস্যা, তাদের ভাবনা, তাদের চিন্তা সবসময় আমাকে চিন্তিত করে এবং সবসময় কিন্তু আমি আপনাদের সাথে আছি, এটা আপনারা মনে রাখবেন। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো সফল নারী ও মেয়েদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং পদক্ষেপ। এই শব্দগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নারীর মর্যাদা নিশ্চিত করা শুধু আমাদের নৈতিক কর্তব্য নয়, এটা বরং একটি জাতীয় অগ্রগতি সুনিশ্চিত পথ নির্ধারণ। নারীরা যখন শিক্ষিত হয়, জাতি আলোকিত হয়। নারীরা যখন প্রেরণা দেয়, জাতি এগিয়ে যায়। নারীরা যখন সমৃদ্ধ হয়, সমাজ সমৃদ্ধ হয়। আর নারীরা যখন নেতৃত্ব দেয়, তখন সমাজ দৃঢ় ও সাহসী হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উক্তি আছে, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভক্তি ও বধূদের ত্যাগ হইয়াছে মহিয়ান। আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু সবচেয়ে বড় একটি প্রমাণ। 1971 সালে রক্তস্নাত এই দিনগুলোতে আমাদের বীরঙ্গনা এবং অগ্নিকন্যারা যে অপরিসীম সাহসিকতা দেখিয়েছিলেন, যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা যে ত্যাগ করেছিলেন, সেই ত্যাগ কিন্তু আমরা সারা জীবন মনে রেখেছি। বরং আমাদের জাতির মনোমন্দিরে স্পন্দিত এক অমর সুর, যা প্রজন্ম থেকে প্রজন্ম তরে অনন্ত প্রেরণার দীপশিখা হয়ে তারা সবসময় জ্বলবে আমাদের মাঝে।